ভাই আপনারা তো সকলে বুঝতে পারছেন আমরা কেন এটা এরকম আলাদা হলো একটু আমরা সামনে আগে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা আমরা দেখব এবং কোনো অসঙ্গতি আছে কিনা আমরা দেখব। ইতিমধ্যে একটা কেন্দ্রে আমরা অসঙ্গতি কিছুটা পেয়েছি, যে এজেন্টরা যা দেখি একেবারে বসে আছে বুথ মানে একটা বক্স ব্যালট বক্স ঘেরাও করে, আবার আরেক জায়গায় বসে আছে একেবারে বুথের সামনে। আমরা এগুলি অবশ্যই ফাইন্ড আউট করবো এবং এটা নোট করে আমরা মিডিয়াকে এটা অবহিত করবো। ভাই একটু ভাই অবজারভেশন কার্ড দেওয়ার পরে আবার এখান থেকে স্পেশাল কি অনুমতি আছে সেটা বলেন। এইখান থেকে কেন আমার পারমিশন নিতে হবে? যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই অভিযোগ আসার পরও মিডিয়াকে অ্যাক্সেস না দেওয়া, ইভেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে অ্যাক্সেস না দেওয়া, এখন 10:30 বাজে এতক্ষণ ধরে ব্রডকাস্ট হলো, ভিতরে কী হয়েছে তাহলে আমরা ধরেই নিচ্ছি কোনো ধরনের অসঙ্গতি হতে পারে। এগুলো খুবই অ্যালার্মিং বিষয় এবং নির্বাচন কমিশন এবং দায়িত্বে যারা আছেন এগুলো খেয়াল রাখা দরকার। শিক্ষার্থীদের আবেগের জায়গা এটা রাখছো এবং হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর ক্যাম্পাস পেয়েছি, একটা 24 পরবর্তী সময়ে এসে সুন্দর একটা ডাকশো পেয়েছি। এটা নিয়ে এইভাবে আবেগ নিয়ে সিনেমিনে গেলে ঠিক না, এটা নিয়ে সুন্দর এখন ব্যবস্থা নেওয়া দরকার। এগুলো শিক্ষার্থীর জন্য হয়রানি, শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে যার বাড়ি থেকে হল থেকে এসে ভর্তি আসছে, আপনারা ভিতরে অন্য মেকানিজম করবেন, এটা তো হবে না। নির্বাচন কমিশনের সাথে আপনারা কথা বলেছেন, আমরা কথা বলেছি 8টি নির্বাচনী কেন্দ্রিক ভোট কেন্দ্রে কিন্তু একই নিয়ম হওয়ার কথা, তাহলে এটি কেন ভিন্ন? এটার পোলিং এজেন্ট নিয়ে আমরা অনেক আগে কনসার্ন জানিয়েছি, এখনো আমরা ব্যবস্থা দেখতে পাই না, এটা খুবই দুঃখজনক। ডাকসুর 8টা কেন্দ্রিক অবজারভেশন হিসাবে ঘুরে আসছি, কিন্তু কোনো অবজারভেশন কেন্দ্র হলে ঢোকার সময় কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এখানে শামসুন্নাহার হলের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটা, এখানে ঢুকতে আসার পরে বাধাবিঘ্ন হচ্ছেন এবং এখানের যে দায়িত্বরত আছেন তিনি বলছেন আমি ভিতর থেকে এসে আপনাদেরকে কনফার্ম করছি। তার মানে উনি ভিতর থেকে কোনো কিছু অনীতি অনিয়ম করার পরে কি আমাদেরকে ডাকবে, এটাই আমাদের অবজেকশন ছিল। আমি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা থেকে অবজারভেশন হিসাবে ডাকসুর নির্বাচন পর্যবেক্ষণ হিসেবে আসছি, জাহিদুল ইসলাম।